এই বাউল বদমাইশ বলে যে ওই বাউলের পায়ে চুমা দেওয়া আর হজরে আসদে চুমা দেওয়া বলে এক। নাউজুবিল্লাহ। 10টা 20টা আল্লাহ 2-400 আল্লাহ যদি আরো বানাই দিতা তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তো তুমি করলে না। এত বুঝো তা তো বুঝো না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বাউলদের গান যেখানে হবে সেই জায়গা প্রতিহত করতে রাজি আছেন কে কে? আমার আল্লাহকে নিয়ে কথা বলবার আমরা বসে থাকবো? এই জীবন থাকতে তাই দেশে হবে। আমার ইশক প্রথম সৃষ্টি, আবার কয় আমার আরশ প্রথম সৃষ্টি, আবার কয় নূর প্রথম সৃষ্টি, আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। বদমাইশ বলে যে আল্লাহ কি বলে তার গুয়াও নাই মুখও নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে নাচতে কইছে এই জন্যই তো এত না। কুল আউযু বিরাব্বিন নাস, মালিক হিনো নাস, ইলাহিনো নাস, হ্যাঁ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিন নাস। এর বেঁচে থাকার কোনো অধিকার আছে? আরো জোরে বলতে হবে আছে। বাউলের ফাঁসি চাই। এই আবুল বাউলের ফাঁসি কে কে চান? এই বদমাইশ কি বলেছে জানেন? আপনারা কল্পনাও করতে পারবেন না বদমাইশ কি বলেছে। আপনি সহ্য করতে পারবেন? এই বাউলদের পক্ষে আবার কিছু মানুষ আমাদের দেশের কথা বলে। এই বাউলের পক্ষে যে কথা বলবে মনে রাখবেন তার ঈমান সাথে সাথে চলে যায়, সে কাফের হয়ে যাবে। আমরা কাফেরের পক্ষে না বিপক্ষে? সে যদি আমার বাবাও হয় ঠিক না ঠিক, সে আমার ভাই হলো ঠিক না ঠিক। এই বাউলদের আস্তানা ভেঙে গুড়িয়ে দিতে হবে। রাজি আছেন না? নারায়ে তাকবীর। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহুম্মা আমিন। জোরে আমার সাথে চোখ বন্ধ করে বলেন আর মনে মনে নিয়ত করেন যে গুনাহ থেকে মাপ চাচ্ছি, আল্লাহর কাছে তওবা করতেছি। কে কে তওবা করতে চান? হাত নামান। তাহলে চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করে আমার সাথে বলেন, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু বলেন, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহুম্মা আমিন। আজকেও ভূমিকম্প একবার হয়েছে ছোট করে, ঠিক না বেঠিক? আপনারা কে বলতে পারবেন ভূমিকম্প কেন হয়? জোরে বলেন, জোরে বলেন। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহর সুস্পষ্ট বক্তব্য যে দুনিয়ায় ভূমিকম্প বলেন, তুফান বলেন, ঝড় বলেন, ঘূর্ণিঝড় বলেন, সব হয় মানুষের হাতের কামাই। জোরে বলেন, কার হাতের কামাই? মানুষের গুনাহের মাত্রা যখন বেড়ে যায় তখন আল্লাহ এই জমিনকে একটা ঝাঁকি দেয়। এখন গুনাহ বেশি হয় না কম হয়? রাসূলের জামানায় ভূমিকম্প একবারও হয়েছে?
আরো জোরে বলেন। 63 বছর বেঁচে ছিলেন, 1 সেকেন্ডের জন্য ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ভূমিকম্প হয়েছে? হয় নাই। জোরে বলেন হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার হয়েছিল। উনি সাথে সাথে এই জমিনকে এরকম লাঠি দিয়ে এরকম আঘাত করেছে, এই মাটি লড়িস কেন? বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। বিল্ডিং এর থেকে দৌড়ায় নামে সবাই, বিল্ডিং এর থেকে দৌড়ায় নামা লাগবে না তো, খালি মন থেকে সবাই বলেন যে তওবা করলাম, নামাজ পড়া শুরু করে দেন, ভূমিকম্প আসবে। আরো জোরে বলেন, ভূমিকম্প আসবে। ভূমিকম্পের হাত থেকে বাঁচতে হলে আসুফা মডেল মাদ্রাসায় আপনার সন্তানকে দিতে হবে। আমার কথাটা আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার মতো মোল্লাকে, আমার মতো হুজুরকে মদের বারে কে কে দেখছেন? দেখছেন আমাদেরকে? আরো জোরে বলেন, দেখছেন? আরো জোরে বলেন, দেখছেন আমাদেরকে? আমার মতো হুজুরদেরকে দেখছেন যে তার মাকে মারছে, বৃদ্ধাশ্রমেতে দেখছেন? আমার মতো হুজুর যদি বানাতে চান তাহলে আসুফা মডেল মাদ্রাসা আপনার ঠিকানা। জোরে বলেন, ঠিক না বেঠিক? আমি বেশি কথা বলবো না। আমি যে গজলটা বলেছি আমার কাছে, নিজের কাছেও মনে হয় যে আমরা বেশি গুনাহ করে ফেলেছি। আল্লাহর দরবারে মা ফেলে গেলেও হাদিয়া পাওয়া যায় গো। এই রায়হানের মেয়ের জন্য, মানে জুমানা বিনতে রায়হান, বলেন মেয়ের নাম কি? জুমানা বিনতে রায়হানের জন্য এই দামি কটন, যেটা সবচেয়ে ভালো কটন, এই কটনের মাইয়ে 10টা হলেও সমস্যা নেই আমাদের। এই ঠিক না বেঠিক? কাপড় চাপড়ের কোনো অভাব নাই। আল্লাহ যেই মা দিয়েছেন, তবে মাহফিলে এরকম না দেওয়া। পরে যে মা দিয়েছেন আল্লাহ যেন সেই মায়ের মনের নেক সকল মাকসাদকে আল্লাহ পূর্ণ করে দেয়। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, এই কাপড়টা দেশে ভয়ে না ভালোবাসায়? আমরা তাকে চিনি? জোরে বলেন। উনি আমাদেরকে চিনি, কিন্তু উনাকে কি আমরা চিনি? আর একটা হাদিয়াও দেয় আমাদের দেশের মানুষ, এই বড় মাছ কিনে নিয়ে যায় নেতার বাসায়। ঠিক না বেঠিক? কিন্তু যতদিন পর্যন্ত নেতা আছে, তার হাতে ক্ষমতা আছে, ততদিন এই হাদিয়া তার কাছে যায়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? খালি যদি একবার বোঝে যে হ্যাঁ হাতের ক্ষমতা, কি এর মাছ সবার আগে লাথি হাই মারে। ঠিক না বেঠিক? আর এই কোরআন যদি একবার আপনার সন্তানকে শিখাতে পারেন, সামনে পিছে, ঘরে বাইরে, অগোচরে, সব জায়গায় সম্মান দেওয়ার মালিক কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই, অবশ্যই আমার কাছে সবচাইতে বেশি সম্মানী যারা আমি আল্লাহকে ভয় পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেখা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। আলেম ছাড়া এই পৃথিবীতে কেউ হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? আমি দোয়া করছি, আজকে আপনাদের একটা বিষয় আমার খুব ভালো লেগেছে। মানে রাত কিন্তু 11:30 পার হচ্ছে, একজন মানুষও লড়ে নাই। আপনাদের উপর খুশি হয়েছি। আগামী বছর আসা যায় এখানে। আপনারা কি চান আগামী বছর আসি? এই যে এই বান্দা, নাম কি? জহির সাহেব, সে যে কতবার গেছে এই দাওয়াত দিতে, মানে রাত 2টার সময় গেছে, মানে আমাদেরকে দাওয়াত দিতে। আমরা আসলে, আমি আর রায়হান, মানুষ অনেকে ভাবে আমাকে, সেদিন একজনে, কালকে আমি লিফটে উঠি, লিফটম্যান আমার দেখে একদম প্রায় পাগল হয়ে গেছে। কি করবে, কিভাবে উঠবে, তার উদ্দেশ্য তার মেয়েটাকে আমার কাছে পড়াবে, হ্যাঁ, একটু কম টাকায়। তা সে সবাই বলছে, এই যে রায়হানের আব্বা, রায়হানের আব্বা। আমি কিন্তু রায়হানের আব্বা না, আমি হলাম রায়হানের উস্তাজ। তবে একজন বাবা
তার সন্তানের জন্য যা করে আমি মনে হয় তার চাইতেও বেশি করেছি। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? এই যে জহিরুল সাহেব, এই যে আমার আরেক বাজান, আমার ভাই, এই যে আমারও বাজান বলে এই আপনাদের উপস্থাপক, ও একজন খুব যোগ্য মানুষ। আমি একদম সুস্পষ্ট করে বলতে পারি আগামী 10 বছর পরে আমাদের বশির, মুফতি বশির এই বাংলাদেশের একজন বড় মুখপাত্র হবে ইসলামের, ইনশাআল্লাহ। সবাই দোয়া দেন, বলেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে দোয়া চাই যে সম্মানটুকু আল্লাহ দিয়েছেন, আল্লাহ যেন এই সম্মানটুকু কোনোভাবে ছিনিয়ে না নেয় আল্লাহ আমার কাছ থেকে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি প্রত্যেক নামাজের পরে একটা দোয়া করি, এই দোয়াটা আপনারা আমার মতো করতে পারেন চাইলে। বলবো সেই দোয়াটা কি? আমি একদম বলি যে আল্লাহ তুমি আমাকে গুনাহমুক্ত জীবন দাও। বলেন তো সবাই, আল্লাহ আমাকে গুনাহমুক্ত জীবন দাও। জোরে বলেন, আল্লাহ আমাকে গুনাহমুক্ত জীবন দাও। জোরে বলেন, আল্লাহ আমাকে গুনাহমুক্ত জীবন দাও। প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা কে কে করবেন? হাত নামান। লাভ কি এই দোয়াটা করলে? লাভ কি? যখন আপনি প্রত্যেক নামাজে এই দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, দোয়া মাসুরা পড়েন না আপনারা? এটির অর্থই মানে আমি শুধু গুনাহ না, আমি গুনার পাহাড় করেছি। যুলমান কাসীরা, আমি গুনার পাহাড় করেছি। কার কাছে? কই? কিন্তু নামাজের থেকে বের হয়ে আসে এই মাপে কম দিই আমি সেই প্লেয়ার। এই যে ঠিক কয়ে যে যুবক এরকম দিচ্ছে, সেই সকালবেলা যে ক্লিন শেভ করে, ফজরের নামাজ পড়ে যে ক্লিন শেভ করে, সে এটাও কয় ঠিক? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার কথা শেষ। আল্লাহ যেন আমাদেরকে গুনাহমুক্ত জীবন দেয়, বলেন আমিন। আমার বাম পাশে বসে আছে আল্লামা হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন সাহেব। ওনাকে আমি চিনেছি গত 2 মাস আগে, আমার অফিসে গিয়েছিলেন। আমাকে যে পরিচয় করাইছে সে বলছে যে মানে গাজীপুরের মানে এমন কোনো মানুষ নেই ওনাকে না চিনি। আল্লাহ আমার নাসির ভাইকে, উনি নাকি অনেক ধনী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নাসির ভাইকে, আমাদের এমপি হওয়ার দরকার নাই, আমাদের মানুষের অন্তরের নেতা হওয়া দরকার। ঠিক না বে ঠিক? অন্তরের নেতা হলে এমনিতেই আমরা এমপি হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ নাসির ভাইকে এই জাতির জন্য রাহবার হিসেবে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একজন আমার ভালোবাসার মানুষ এই যে রাসেল নুরানি, আপনাদের এই গাজীপুরের সন্তান, তার শিপন হয় মাগরিবের পরে গেছে, আমাকে কিছু নেমেই ফোন করেছে, বাজান আমি তো করে গেলাম, আপনারা আসতেছেন। ও গেছে ময়মনসিং, আমাকে বাজান বলে। আমার এত ভাল লাগে বুঝছেন, এই হ্যাঁ ফোন দিয়ে বাজান কেমন আছেন, অথচ হ্যার বয়স আর আমার বয়স অনেক বেশি পার্থক্য এরকম না, কিন্তু আমাকে ভালোবেসে সম্মান করে আমাকে বলে, আপনার সন্তানকে এরকম একজন বাজান বানাতে চান? জোরে বলেন না। এই যে এই জায়গায় এক মুরব্বী, উনি শুরু থেকে আমি দেখছি ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ যেন এই চোখের পানির কারণ ওনাকে মাফ করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে এরকম কান্নাওয়ালা চোখ দান করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে এরকম চোখ দিয়ে অজুরে পানি ঝরানোর তৌফিক দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে নিয়ে আমার এই জহিরের, আল্লাহ আমাদের জহিরকে ঔরস রেখে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ যেন একটা নেক সন্তান দেয়, আবার বলেন আমিন। আমি একটা গজল গাই, হ্যাঁ আমার সাথে গাইতে পারবেন আপনারা? আমার ওয়াজের একটা অংশ শুধু বলেছি যে গুনাহমুক্ত জীবন চাই। চান তো আপনারা ইনশাল্লাহ? চান তো আপনারা ইনশাল্লাহ? আমার মিডিয়ার ভাইদের জন্য দোয়া করবেন যারা এখানে এসেছে। ওনাদের কারণে বর্তমানে গান বাদ্য বাদ দিয়ে আমরা এই ওয়াজ, গজল, তিলাওয়াত শুনতে পারি। ঠিক না বে ঠিক? এজন্য ওদের জন্য দোয়া করার দরকার। জানেন না আপনারা, এরা কিন্তু এখনো খায় নাই। দেখা যাবে এরা হোটেলে খাবার পাবে না, ওই যে দাঁড়ায় থাকবে, গাড়ি পাবে না, ওদের ক্যামেরাটা কেড়ে নিয়ে গেছে, এরকম। আমি কিন্তু ওদেরকে বলছি না রে, আমি বলছি যে এই ক্যামেরাম্যানকে কি খাওয়ান যাইব? পরে ও বলছে যে হ্যাঁ যাবে। আমি যেখানেই যাই ওদেরকে খাবারের একটা ব্যবস্থা করার চেষ্টা করি। আল্লাহ আমার ভাইদেরকে, মিডিয়ার ভাইদেরকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি একটা রাসূলের গজল গাই, হ্যাঁ। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলো উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো লাগে না,
এই যুবক ভাই এদিকে আসেন, এই তোমার বলছে আসেন, তারে 100 টাকা পুরস্কার দিলাম। এই লোকটা রায়হানের গজলের সাথে সাথে গাইছে, সে খুব ভালো লোক। আপনার বাড়ি কোথায়, কি করেন? আলহামদুলিল্লাহ। বিয়ে করেছেন, বাচ্চা হয়েছে? বাচ্চা হলে আমার কাছে আসবেন, আমি একটু কম টাকা আপনার ছেলেকে পড়াবো ইনশাল্লাহ। ইচ্ছা আছে? একটু কম টাকায় পড়াবো ইনশাল্লাহ। আমি এই যে ওয়াদা করে গেলাম তার সাথে। কেন তারে বলছি জানেন? সে, আমি দেখছি শুরু থেকে এই রায়হানের সাথে সে গজল গাইতেছে, তিলাওয়াত করতেছে, সে ঠোঁট মেলানোর চেষ্টা করে। আল্লাহ তাকে যেন জান্নাতের মালিক বানাই দেয়, বলেন আমিন। এটা ছোট দাবি করি। হ্যাঁ, তুমি মনে হয় বুঝে ফেলছো। হ্যাঁ, এটা করা যাবে ইনশাল্লাহ। আজকের থেকে ভাই, আজকের থেকে তার সুন্নতে হাত দেবে না ইনশাল্লাহ। আজকের এই মাহফিলের সবচেয়ে বড় অর্জন হবে, একজন ভাই সে দাড়ি শেভ করতো, আর শেভ করবে না। আল্লাহ যেন আমার ভাইকে, উনি আজকে নিয়ত করছে, সাথে সাথে সব শুরু হয়ে গেছে। এখন যদি উনি মারা যায় তাহলে উনি বিনা হিসাবে জান্নাতে যাবে, কারণ এটা একটা ক্লাস। আমি ওনাকে ক্লাস করাচ্ছি, আমার ক্লাসের ছাত্র উনি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার চোখের পানি, এই চোখের পানি কখনো বৃথা যাবে না ইনশাল্লাহ। আমি 100 টাকা দিয়ে ওনাকে সম্মানিত করতেছি। নাম কি যেন? আল্লাহ বিপ্লবকে, এখানে উঠে আসো বিপ্লব, রায়হানের কাছ থেকে টাকাটা নাও। আসো 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 না, উঠে আসো, উঠে রায়হানের কাছ থেকে না। আপনাদের ভালো লাগতেছে তো? আমার পকেটে অনেক টাকা আছে, কাকে দেব? যে একদম চিল্লাই বলবে, ভালোবেসে পাগলের ভেসে রাসূলকে ডাকবে, রাসূলের গান গাইবে, তাকে দেব। আর এই গানটা বাড়ি যেয়ে বউকে শোনাবেন, পারবেন ইনশাল্লাহ? আমি প্রায় মুখস্থর মতো করে দেবো ইনশাল্লাহ। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে। ডাক আমি ডাকলে সাড়া দিবেন, দেরি করবেন না। আমি ডাকলে সাড়া দিবেন, দেরি করবেন না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। এই বসা মানুষ ফার্স্ট, দাঁড়ানো না ফেল। এই আপনি আসেন, আপনার এত এসকো কই থাকে? আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি আসেন। কি করেন আপনি? ভাইও গার্মেন্টসে কাজ করে। ছেলে মেয়ে হয়েছে? মেয়ের বয়স কত? হাফেজা বানাবেন নিয়ত করেছেন? আল্লাহ কবুল করুন। আপনার বউকে বলবেন যে কায়েমুল্লাহ সাহেব দোয়া দিয়ে গেছে, আর যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন ইনশাআল্লাহ। বাচ্চার লেখাপড়ার বিষয় রেহেন দাও, ধরো। আপনি কাঁদতেছেন। আমি আমার একটা টেকনিক আছে, শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত মাদ্রাসা। এই জহির সাহেব দাঁড়াও, তোমার এখানে মারামারি করো, এটি বন্ধ করে দাও। মারামারি করে বাচ্চাদেরকে মানুষ করা যায় না। উনি চোখ বন্ধ করে কাঁদে কেন জানো? তার জীবনে এরকম সম্মান বা এরকম পুরস্কার সেই প্রথম পেয়েছে। কথা বুঝতে পেরেছো? এইরকম বুড়া মানুষ পুরস্কার পাইলে যদি এরকম লাগে, তাহলে 6 বছরের বাচ্চাকে যদি 10 টাকা পড়ানোর সময় পুরস্কার দেওয়া হয়, একটা চকলেট দেওয়া হয়, তার কেমন লাগবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি একটা সংগ্রামে নেমেছি। সংগ্রামটা হলো বাচ্চাদেরকে কিভাবে না মেরে হাফিজ বানানো যায়।
আমার মাদ্রাসায় মারামারি নেই। আলহামদুলিল্লাহকে বাড়িতে বলবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন বাংলাদেশের সকল মাদ্রাসাকে, হেফজখানাকে শারীরিক শাসনমুক্ত বানিয়ে দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শারীরিক শাসনমুক্ত হলে আপনাদের লাভ না লস? জোরে বলেন, আপনাদের লাভ না লস? আরো বলবো এটা গজল, আরো বলবো। আমার কিছুই ভালো লাগে না, মনে হেলায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে নাহি গেলে কবুল হবে না, মদিনাতে নাহি গেলে কবুল হবে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। এই খালি মনে মনে করছে আমার ডাকে না কেন, তোমার সুন্দর হইতেছে, আসো আসো আসো। তোমার নাম কি? আমরা বরিশাল গেছিলাম পরশুদিন, বুঝছেন। আমি এরকম একটা ছেলে, মানে প্যান্ট শার্ট পরা, বয়স হবে 14, চুল খুব খাড়া খাড়া, ও মানে এরকম নাচছে নাচছে গাইতেছে, বুঝছেন। ওরে ডাকছি, দেখে 100 টাকা দিছি, ওই কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি করো? বললো যে আমি একটা কাজ করি। আমি বললাম তুমি পড়ো না কেন? এই কথা বললেই ও কেঁদে দিছে। ও বলতেছে হুজুর আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আরেক জায়গায় বিয়ে বসছে আমাকে ফেলে। আমার দাদা দাদির কাছে আমি কিছুদিন ছিলাম, তারা আমাকে বের করে দিয়েছে। এখন আমি রাস্তায় রাস্তায় থাকি আর কাজ করি। আমি ওই ছেলেটাকে নিয়ে আসছি। আমি বলছি তোমার সকল লেখাপড়ার দায়িত্ব আমার, যতদিন পড়বা। আপনাদের এখানেও যদি এরকম কোনো মানুষ থাকে যার কেউ নাই, আমি আর রায়হান তার আছি। যত টাকা লাগে ওই এতিমকে আমরা পড়াবো ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। আমার মাদ্রাসায় 2 শতাধিক ছাত্র আছে এতিম, এদেরকে আমি ফ্রি পড়াই, জাকাতের কোনো টাকা কারো কাছ থেকে নেই না। এই যে হুজুররা আছে না কালেকশন করে, আমি এটা করি না, আমাকে জোর করলেও নেই না, আমি আমার টাকা দিয়েই পড়াই। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আমি আল্লাহর কাছে চাচ্ছি আর কি, যে আমি 1000 এতিম এক জায়গায় করে আমি হাফেজ বানাবো একসাথে ইনশাল্লাহ, আমার টাকা দিয়ে। আল্লাহ যেন আমাকে এতটুক ভালো দুনিয়ায় রাখেন, বলেন আমিন। নাম কি আব্বাজান? কোথায় পড়েন? এই মাদ্রাসায় পড়েন না? কি পড়েন? এখানে কি হয়েছিল? কয় পারা হয়েছে? হ্যাঁ, 5 পারা হয়েছে, মাশাআল্লাহ। আব্বু কি করে? চাকরি করে, গার্মেন্টসে। তাহলে কোম্পানিতে খুশি হয়েছে? রাত অনেক হয়ে গেছে, আর কিছু বলবো? রাসূলের গজল গাইব আরেকটা। সবচেয়ে আগে আপনি যাবেন, দেখা যাবে। আল্লাহ, তাহলে আরেকটা তালের গজল বলি। হ্যাঁ, আপনারা সবাই গাইতে পারবেন এবং রাসূল আপনাদের ভিতরে আসবে ইনশাল্লাহ। মানে একদম মনে হবে রাসূলের সাথে আপনারা আছেন, এরকম একটা গজল বলি। বলবো? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার। এই মোহতামিম সাহেব, আপনি তো ফেল, দেখা যাবে। রাসেল এদিকে কথা বলিস না এখন। আচ্ছা, দাঁড়ানো ফার্স্টও না, এরা ফার্স্টও না, ক্যামেরাম্যানরা ফার্স্ট, আমার মিডিয়ার বাইরে দেখা যাবে। হ্যাঁ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। এই তো
সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক না বেঠিক? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এই মোটা ভাই আসেন, মোটা ভাই, মোটা ভাই আসেন, তাড়াতাড়ি আসেন, মোটা ভাই তাড়াতাড়ি আসেন। উনি আস্তে আস্তে আমরা বলি, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, ঠিক না বে ঠিক? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। নাসির ভাই ফার্স্ট, নাসির ভাইকে 100 টাকা পুরস্কার দেওয়া হলো। নাসির ভাই গজল গাইতেছে, মাউদ দা আগে গাওয়ার করে, আগে মাউদ দা, হ্যাঁ আমার সাথে গান, এই আর কেউ গাইেন না। নাসির ভাই দেখি কেমন শিল্পী। ভালোবাসার জায়গা মদিনা, এরা না আপনারা, শুধু আমি এসে গাই। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। 200 টাকা পুরস্কার দিলাম। আয় হায়, এটা আমার চেয়ে ভালো শিল্পী, যারা বলেন মারহাবা। ভালোবাসা দুই তরফ থেকে হয়। যিনি আমাদেরকে একেবারে নিঃসন্দেহে মদিনার আশেক বানিয়ে দিচ্ছেন, মদিনার প্রেমে মত্ত করে দিচ্ছেন, ওনারও কিন্তু সম্মান পাওয়ার যোগ্য। আমি ওনার সাথে গাইতে পেরে খুশি হয়ে আমি ওনাকে 1000 টাকা পুরস্কৃত করি। আল্লাহ ভালোবাসাকে কবুল করেন, পড়েন আমিন। নবীজি বলেছে তোমরা হাদিয়া দাও এবং হাদিয়া নাও, দুইটা করলে তোমাদের উপর রহমত নাযিল করবেন কে? ভালোবাসা বাড়াতে চাইলে, মানুষেরকে আশীর্বাদ করতে চাইলে হাদিয়া দিবেন এবং দিবেন, রহমত নাযিল করবেন কে? একে অপরের প্রতি মহব্বত বাড়াতে চাইলে হাদিয়া দিবেন এবং আদান প্রদান করবেন, মহব্বত বেড়ে যাবে ইনশাআল্লাহ। বুড়ো বয়সের পুরস্কার। আসেন ভাই আসেন, আপনার নাম কি ভাই? বাচ্চারা পড়াশোনা করার জন্য মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়াবার মতন ক্ষমতা দিতে পারতেছি না। আপনার ছেলে? আমার ছেলে, আমি অক্ষম, কোনো রোজগার নাই। আমি এতিমদের শুধু ফ্রি পড়াই। ইতিম আমি মা নাই। এই বিষয়ে পরে কথা বলবো, এটা দেখবো না। ওনার আমার ঠিকানা না দিও। তোমার নাম কি ভাই? কি করো তুমি? ব্যবসা। আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের ব্যবসায় এত বরকত দিক, উনি যেন একটা এতিমখানা খুলতে পারে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কথায় রাজি আছেন আপনি? আল্লাহ দিলে আপনি খুলবেন তো ইনশাল্লাহ। আল্লাহ আমার ভাইকে এত এত ব্যবসা দিক, আল্লাহ যেন আমার ভাই নিজে একটা এতিমখানা খুলতে পারে, বলেন আমিন। 1000 টাকা চলে যাচ্ছে। তার কাছে দাও তো। আপনি এমন আমল করেন না, সেই আমলটা আজকে শুরু করবেন, এরকম একটা আমলের কথা বলেন, যে আমলটা এখনো করেন না, আজকে থেকে শুরু করবেন নতুন করে। আমি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ সকল পাপাচার থেকে বান্দাকে বিরত রাখে। আল্লাহু আকবার। আমার ভাই এমন এক ইবাদতের কথা বলছে, যে ইবাদত করলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিই, বলেন আমিন। তার মতো কে কে 5 ওয়াক্ত নামাজ পড়তে চান ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বসেন প্লিজ। এইবার তাহলে ঝুললে, এরকম ঝুললে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, যতই দুরুদ পড়ি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। ঠিক না বেঠে? যুবক চিৎকার মেরে বলতে হবে, ঠিক না বেঠে? আড়াই দাঁড়াই করে কোনো লাভ নাই, নেতার পেছনে দৌড়াই জীবন দিয়ে কোনো লাভ নাই। ঠিক না বেঠিক? দৌড়ালে মামুনুল হকের পিছনে দৌড়াবেন, ঠিক না বেঠিক? দৌড়ালে চরমনার পীর সাহেবের পিছনে দৌড়াবেন, ঠিক না বেঠিক? যার পিছনে দৌড়াই মরলে সাথে সাথে বিনা হিসেবে জান্নাত পাওয়া যাবে। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। ভাইজান আপনি একটু আসেন, এই যে যে ওই যে ওনার আপনার পরের জন, আসেন আসেন আসেন। সবাই জোরে বলেন না মারহাবা। ওনার কারণে আজকের এই মাহফিল কবুল হবে। উনি পুরো টাইম কান্না করেছে। আল্লাহ কান্নাওয়ালা চোখ আমাদের সবাইকে আল্লাহ দান করুক, বলেন আমিন। ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বেশি বেশি কান্দো তোমরা। আপনি কি করেন? আমার একটা নতুন গজলের প্রথম কলিটা বলবো। এই কলিটা বলার সাথে সাথে যাদের বয়স 50, সে 5 বছর বয়সে কি করছে এটি মনে পড়বে, গ্যারান্টি একদম বলবো। এটা এখনো আসে না, এই প্রথম, মানে আমার কণ্ঠে আসবে, এই আগামী মাসে আসবে। মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানে হবে বড়। 5 বছর বয়সে কে কে গেছেন? সবাই গেছেন না? একদম ভেসে উঠছে কিভাবে আপনি মক্তবে হেঁটে গেছেন, পড়ছেন আপনাদের? এই মক্তব সম্পর্কে বাংলাদেশে এই প্রথম গজল আমার মুখে আসতেছে। প্রথম কলিটা বলি, হ্যাঁ শুনেন। মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানী হবে বড়। রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে, ঠিক না বেঠিক? রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। সবাই রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। তাই তো কুরআন বিধানটাকে আঁকড়ে তুমি ধরো, মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, মক্তবে যাও পবিত্রতায়। দেখছেন আপনারা কত ভালো পারেন, একবার শুনি আপনার সাথে বলতেছেন। আল্লাহ বাংলাদেশের সকল মক্তবগুলোকে জিন্দা করে দিক, জোরে বলেন আমিন। এই নাস্তিকরা সকালবেলা কিন্ডারগার্টেন খুলে আমাদের মক্তবগুলো ক্ষতি করেছে, ঠিক না বেঠে? আল্লাহ বাংলাদেশের সকল মক্তবকে জিন্দা করে দিক, আর জোরে বলেন আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলির মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খুদা দাও আমায় আবার। বাউলদের দেখলে কে কে আজকের থেকে বিতাবেন? আরো জোরে বলেন, কে কে বিতাবেন? এই আবুল বাউলের
ফাঁসি কে কে চান? এই বদমাইশ কি বলেছে জানেন? আপনারা কল্পনাও করতে পারবেন না বদমাইশ কি বলেছে। বদমাইশ বলে যে আল্লাহ কি বলে তার গুয়াও নাই মুখও নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর বেঁচে থাকার কোনো অধিকার আছে? আরো জোরে বলতে হবে আছে। বাউলের ফাঁসি চাই। আবুল সরকারের ফাঁসি চাই। আবুল বাউলের ফাঁসি চাই। এক এক অ্যাকশন, ভালো বরাবর অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। আর নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আজকে গাড়িতে বসে আসার সময় শুনলাম এই বাউল বদমাইশ বলে যে ওই বাউলের পায়ে চুমা দেওয়া আর হজরে আসদে চুমা দেওয়া বলে এক। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বাউলদের গান যেখানে হবে সেই জায়গা প্রতিহত করতে রাজি আছেন কে কে? আমার আল্লাহকে নিয়ে কথা বলবার আমরা বসে থাকবো? এই জীবন থাকতে তাই দেশে হবে? আপনি সহ্য করতে পারবেন? এই বাউলদের পক্ষে আবার কিছু মানুষ আমাদের দেশের কথা বলে। এই বাউলের পক্ষে যে কথা বলবে মনে রাখবেন তার ঈমান সাথে সাথে চলে যায়, সে কাফের হয়ে যাবে। আমরা কাফেরের পক্ষে না বিপক্ষে? সে যদি আমার বাবাও হয় ঠিক না ঠিক, সে আমার ভাই হলো ঠিক না ঠিক। এই বাউলদের আস্তানা ভেঙে গুড়িয়ে দিতে হবে। রাজি আছেন না? ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।